দর্শক, যেমনটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা প্রতিবাদে তৎক্ষণাৎ বিক্ষোভ মিছিল করেছে দলটি। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে এ দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। আক্তার হোসেন বলেন, এনসিপি যখন সারা দেশে ছড়িয়ে পড়েছে এবং নিবন্ধন নিচ্ছে তখনই ককটেল হামলা হচ্ছে। ককটেল বিস্ফোরণের ঘটনায় 4 জন আহত হয়েছেন দাবি করেন তিনি। বলেন, হামলা করে এনসিপিকে লক্ষ্য থেকে সরানো যাবে না। এই সময় হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি। পরে দলের পক্ষ থেকে রমনা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। আজকে বাংলা মোটর কেন্দ্রীয় কার্যালয়ে 10:30টার দিকে ককটেল নিক্ষেপ করেন দুষ্কৃতিকারীরা। এই সময় ঢাকা মহানগর নেতা আসিফ উদ্দিন সম্রাট, যুবশক্তির সংগঠক আব্দুর রব, শ্রমিক উইংয়ের শফিকুল ইসলাম সহ আরেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সহ 4 জন আহত হয়। ঘটনার সময় দলের সদস্য সচিব আক্তার হোসেন অফিসের সামনেই ছিলেন। পরে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, এনসিপির নিবন্ধন ইস্যুতে দলের প্রতি সাধারণ মানুষের আগ্রহ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং এই বৃদ্ধির ফলেই মূলত মানুষ এনসিপির অফিসে আসা শুরু করেছে। সেজন্য সাধারণ মানুষের ভয় এবং আতঙ্ক তৈরির জন্যই এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সবশেষ অবস্থানটি। এছাড়া রাত 2টার পরে রমনা মডেল থানাতে একটি মামলা অভিযোগ দায়ের করা হয়। সেখানে কিন্তু যারা অভিযোগ দায়ের করেন তারা কিন্তু সংবাদ সম্মেলনে বলেন যে মূলত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু আওয়ামী লীগের যে সংগঠনগুলো রয়েছে ছাত্রলীগ, যুবলীগ, তাদের অনেক নেতাকর্মীরাই এখনো ঘুরে বেড়াচ্ছে এবং তারাই এই এনসিপিকে দুর্বল করার জন্যই মূলত তাদের অফিসের কার্যালয়ের সামনে বারবার এই ককটেল নিক্ষেপ করছে এবং পরপর 2 দিন ককটেল নিক্ষেপ করাতে তারা কিন্তু বলেন যে আসলে দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কথা এবং বর্তমান যারা উপদেষ্টা রয়েছেন তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি আরো ভালো করতে না পারে তাহলে যে কোনো সময় আরো কঠোর আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি দেন তারা কিন্তু যে কোনো সময় আরো কঠোর আন্দোলন করতে প্রস্তুত, এমন একটি কথা কিন্তু এনসিপির যারা রয়েছে তারা কিন্তু বলেছেন যে কোনো মুহূর্তে তারা কঠোর আন্দোলন করবে। অর্থাৎ যদি এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নতি করতে না পারে, অর্থাৎ প্রতিদিন যদি ককটেল নিক্ষেপ হয়, পরপর 2 দিন এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই ককটেল বিস্ফোরণে কিন্তু অনেকেই মনে করছে যে এনসিপির নেতাকর্মীরা হয়তো ভীত হয়ে পড়েছে। কিন্তু তারা যেটি বলছেন যে তাদের যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো থেকে ব্যাহত করা, পাশাপাশি তাদের যে নিবন্ধনের যে বিষয়টি রয়েছেন সে বিষয় থেকে ব্যাহত করার কারণে জন্যই মূলত এই ককটেলগুলো নিক্ষেপ করা হচ্ছে। আজকে সদস্য সচিব আক্তার হোসেনকে নিক্ষেপ করেই মূলত এই ককটেল নিক্ষেপটি করা হয়। অর্থাৎ আক্তার হোসেন যখন কেন্দ্রীয় কার্যালয় অর্থাৎ বাংলা মোটর কেন্দ্রীয় কার্যালয় থেকে অফিসের নিচে আসেন, ঠিক তখনই কিন্তু এই ককটেল নিক্ষেপ করা হয়। এই সময় কিন্তু তার সাথে থাকা 4 জন গুরুতর আহত হয়েছে এবং তারা যেটি বলছেন পরপর 3টি গাড়ি ছিল, এই 3টি গাড়ি থেকে কিন্তু মূলত একটি গাড়ি থেকেই এই ককটেল বিস্ফোরণ করা হয়েছে। আপনাদের কিন্তু আমরা বাংলা মোটর কেন্দ্রীয় এনসিপি যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের যে সবশেষ অবস্থানটি সেটি দেখানোর চেষ্টা করছিলাম। পাশাপাশি যে 4 জন আহত হয়েছেন বলে তারা দাবি করছেন, অর্থাৎ যে 4 জন আহত অবস্থায় থানায় মামলা করতে গেছেন তারা হলেন ঢাকা মহানগর নেতা আসিফ উদ্দিন সম্রাট, যুবশক্তির সংগঠক আব্দুর রব, শ্রমিক উইংয়ের শফিকুল ইসলাম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাজারীবাগ থানার সিনিয়র যুগ্ম সদস্য সচিব সুমন হোসেন। এই 4 জন কিন্তু আহত হয়েছেন। অর্থাৎ আজকের যে ককটেল বিস্ফোরণটি ঘটেছে সেই বিস্ফোরণে এই 4 জন আহত হয়েছে বলে তারা জানিয়েছেন। অর্থাৎ তারা একটি মামলা দায়ের করেছেন এবং এই মামলায় আগামী 24 ঘন্টার একটি আলটিমেটাম বেঁধে দেওয়া হয়েছে। এই 24 ঘন্টার মধ্যে যারা আসামি রয়েছেন তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এনসিপি পক্ষ থেকে সকল ধরনের যে সহযোগিতা সেটি করা হবে। পাশাপাশি পুলিশকে তারা বলেছেন, গণমাধ্যম কর্মীদের তারা বলেছেন যে পুলিশকেও সহযোগিতা হাত বাড়িয়ে দিয়ে আসামিদের গ্রেপ্তার করতে হবে এবং তারা যাতে তাদের কাজ আরো ভালোভাবে করতে পারে সেদিক থেকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা যাতে সহযোগিতা করে এমন একটি আশা করেছেন। এবং গত 2 দিন হলো নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য কাগজপত্র জমা দিয়েছেন এনসিপি, যারা গণ অভ্যুত্থানের পরের দল হিসাবে যারা সকলের মধ্যে আত্মপ্রকাশ করেছেন এবং জনগণের কাছে যারা আত্মপ্রকাশ করেছেন তারা যেটি বলছেন যে
তাদের যাতে সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা করতে পারে, অর্থাৎ তারা যাতে নির্বিঘ্নে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে সেদিকে যাতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা যাতে খেয়াল রাখে। পাশাপাশি উপদেষ্টা মন্ডলীর সদস্যরা যারা রয়েছেন, প্রধান উপদেষ্টা সহ যারা রয়েছেন, তাদের কাছে অনুরোধ করেছেন যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নতি হয়, অর্থাৎ এখন যে অবনতি রয়েছে সেখান থেকে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নতির পথে যায়, এমনটি কিন্তু তারা আশা করেছেন। দর্শক, এই ছিল বাংলা মোটর থেকে সবশেষ অবস্থান।